ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সামনেই আসন্ন বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা ঝুলন পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা, যে পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমা বলা হয়। ভাদ্র মাসে এই পূর্ণিমা পড়লেও এই পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। তাই নানা দিক থেকে এই পূর্ণিমা একটি অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। শাস্ত্র অনুসারে এই পূর্ণিমাকে হরিহরের আবির্ভাব তিথি হিসেবেও গণ্য করা হয়। তাই বলা হয়ে থাকে, এই পূর্ণিমাতে করা যে কোনো শুভ কাজ সর্বদা শুভ ফলদায়ক হয়ে থাকে। বন্ধুরা, আপনি যদি গৃহের সৌভাগ্যকে সর্বদা ধরে রাখতে চান, মা লক্ষ্মীর আশীর্বাদ যদি পেতে চান, তাহলে এই পূর্ণিমাতে করা আপনার সামান্য এই কাজ আপনার গৃহে সর্বদা সুখ ও শান্তি ধরে রাখতে সাহায্য করবে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই সৌভাগ্য পূর্ণিমায় আমাদের কোন কাজটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই করা প্রয়োজন এবং কেনই বা এই পূর্ণিমাকে শ্রাবণী, রাখি, সৌভাগ্য বা ঝুলন পূর্ণিমা বলা হয়ে থাকে। এই পূর্ণিমার মাহাত্ম্য কী এবং সর্বোপরি এই বছর 2026 সালে 1433 বঙ্গাব্দে এই পূর্ণিমা কবে এবং কখন পড়েছে এবং পূর্ণিমার সবথেকে শুভ সময় কোনটি, তা বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, এই বছর 1433 বঙ্গাব্দ 2026 সালে এই সৌভাগ্য পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা থাকছে দুদিন। আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার। বৃহস্পতিবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সকাল 8:43 থেকে, যা থাকছে শুক্রবার অর্থাৎ 28শে আগস্ট 10ই ভাদ্র সকাল 9:28 পর্যন্ত। পূর্ণিমার যে নিশি পালন তা সম্পন্ন করতে হবে বৃহস্পতিবার। পূর্ণিমা সত্যনারায়ণ ব্রত বৃহস্পতিবার দিন সম্পন্ন করতে হবে এবং বিভিন্ন পালনীয় বিধি বৃহস্পতিবার দিন যেমন সম্পন্ন করা যাবে, শুক্রবার দিনে সম্পন্ন করা যাবে। তবে রাখি পরানোর বিষয়টি সম্পন্ন করতে হবে শুক্রবার দিন সকাল 9:28 মধ্যে, কারণ তারপর পূর্ণিমা তিথি আর থাকছে না। এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে আলোচনা করব যে এই পূর্ণিমার দিন আমাদের কোন কাজটি অবশ্যই করা প্রয়োজন। বন্ধুরা, এই পূর্ণিমাকে যেহেতু সৌভাগ্য পূর্ণিমা বলা হয়ে থাকে, তাই গৃহের সৌভাগ্যকে যদি আপনি ধরে রাখতে চান, তাহলে এই পূর্ণিমার সময়কালে অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই কাজটি করুন। যদি বাড়ির আশেপাশে কোনো অশ্বত্থ বৃক্ষ থাকে, তাহলে পূর্ণিমার সময়কালে অবশ্যই একটি তামার পাত্রে সামান্য জল এবং তাতে অল্প পরিমাণ আতপ চাল ও চিনি মিশিয়ে সেই জল অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করুন এবং উক্ত স্থানে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ প্রজ্বলন করে আসুন। বন্ধুরা, ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রতকথায় এই বিষয়ের পরিষ্কার উল্লেখ রয়েছে যে এই সৌভাগ্য পূর্ণিমায় যদি অশ্বত্থ বৃক্ষে জল অর্পণ করা হয় এবং মা লক্ষ্মীর পূজা করা হয়, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে সেই গৃহে কখনোই সুখ শান্তির অভাব হয় না। সৌভাগ্য সেই গৃহে হয় সর্বদা নিত্য সঙ্গী। তাই বন্ধুরা, এই পূর্ণিমার দিন, পূর্ণিমার সময়কালে যদি সম্ভব হয় অশ্বত্থ বৃক্ষে জল অর্পণ করে মা লক্ষ্মীর পূজা করুন এবং পূজা শেষে অবশ্যই এই মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করুন। এই ব্রত কথার লিঙ্ক এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। এই ব্রত কথায় এই বিষয়ের পরিষ্কার সমস্ত কিছুই উল্লেখ রয়েছে। বন্ধুরা,
দ্বিতীয়ত যে প্রসঙ্গে আসব তা হলো, পূর্বেই আপনাদের উল্লেখ করেছে যে এই সৌভাগ্য পূর্ণিমাকে হরিহরের আবির্ভাব তিথি হিসেবেও গণ্য করা হয়। কারণ মূলত এই শ্রাবণী পূর্ণিমার দিনেই শিবলিঙ্গে স্বয়ং শ্রী বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন, যে কারণে এই দিনটিকে হরিহরের মিলন তিথি তথা হরিহরের আবির্ভাব তিথি বলা হয়ে থাকে। তাই এই দিনটিতে করা যে কোনো শুভ কাজ স্বয়ং ভগবান বিষ্ণু এবং শিবের সম্মিলিত আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। ঠিক পাশাপাশি এই দিনটিকে রাখি বন্ধন তথা রক্ষাবন্ধন এই কারণে বলা হয়ে থাকে, কারণ এই বিশেষ দিনেই ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার সময় যে আঘাতপ্রাপ্ত হয়, সেই আঘাতে তার রক্তপাত হলে দ্রৌপদী তার হাতে কাপড় বেঁধে দেয়। তখন তিনি দ্রৌপদীকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে সর্বদা সাহায্য করার এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আর সেই কারণেই মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেন। বন্ধুরা, আধুনিককালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিকেই মূলত বেছে নেন ভারতবর্ষের ঐক্যের জন্য হিন্দু, মুসলিম, শিখ, জৈন সমস্ত জাতিসত্তাকে এক করতে। এই দিনেই বঙ্গভঙ্গ প্রতিরোধের জন্য তিনি সকল সম্প্রদায়ের হাতে রাখি পরিয়ে দেন। তাই এই উৎসব শুধুমাত্র ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সকল সম্প্রদায়ের মধ্যেই এই উৎসব ছড়িয়ে পড়ে। বন্ধুরা, যদি এই দিন আপনি আপনার ভাই বা দাদাকে বা অন্য কাউকে রাখি পরাতে চান, তাহলে কয়েকটি বিষয়ে খেয়াল রাখবেন। পূর্ণিমার সময়কালেই রাখি পরাবেন, পূর্ণিমার আগেও নয় বা পূর্ণিমা শেষ হওয়ার পরেও নয়। দ্বিতীয়ত বন্ধুরা, যাকে রাখি পরাচ্ছেন তাকে পূর্ব দিকে মুখ করে বসাতে হবে এবং তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ যিনি রাখি পরাচ্ছেন তাকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। তৃতীয়ত, যাকে রাখি পরানো হচ্ছে তার ডান কবজিতে রাখি পরাতে হবে এবং তার মাথায় চন্দনের তিলক পরিয়ে দিতে হয়। এই সময় একটি প্রদীপ ও ধূপকাঠি অবশ্যই জ্বালবেন এবং সব শেষে রাখি পরানোর পর একে অপরকে মিষ্টি মুখ অবশ্যই করিয়ে দিতে হয়। যদি ভাই এবং বোনের মধ্যে এই রাখি পরানো হয়ে থাকে, তাহলে পরস্পরকে উপহার প্রদান করতে এবং ছোট বড় হিসেবে প্রণাম করা ও আশীর্বাদ নিতে কখনোই ভুলবেন না। রাখি পরানোর সময় অনেক জায়গায় যাকে রাখি পরানো হচ্ছে তার মাথা রুমাল অথবা অন্য কোনো কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এই বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়, তবে কাউকে রাখি পরানোর সময় পূর্বের বিষয়গুলি যদি অমান্য করা হয়, তাহলে এই রাখি বন্ধন উৎসব অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, এই দিন আপনি কাউকে রাখি পরান বা না পরান, আপনার ভাই বা দাদা নাই থাকুক, ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী গণেশজি অথবা হনুমানজির উদ্দেশ্যে পারলে একটি রাখি নিবেদন করুন। আপনার বিপদে আপদে তারা আপনাকে সর্বদা রক্ষা করবেন। বন্ধুরা, যেহেতু এই দিনটিকে হরিহরের আবির্ভাব তিথি বলা হয়, তাই এই দিনটিতে পারলে অতি অবশ্যই ভগবান শিবের মাথায় গঙ্গা জল অর্পণ করবেন। এতে ভগবান শিব এবং শ্রী বিষ্ণু উভয়েই প্রসন্ন হন। এই দিনে গঙ্গা স্নান এবং দানের যথেষ্ট মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, পবিত্র এই রাখি পূর্ণিমার দিনটি একটি মিলন উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একটি সুন্দর সমাজ আগামী প্রজন্মকে উপহার দিতে পারি। তাই আসুন সকলেই আমরা এই দিনটি নিষ্ঠা, ভক্তি এবং ভালোবাসার সঙ্গে উদযাপন করি, এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।